শহীদ জিয়া আদর্শকে ভালোবাসেন, বেগম খালেদা আদর্শকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন। সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে। যারা ঐক্য করতে চান না, আমি মনে করি তারা বিএনপি ভালো চান না, তারা ভালো চান না। সুতরাং ঐক্যের কোনো বিকল্প নাই। তাহলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় পর্যায়ে আগামী নির্বাচনকে বাড়ি ভেবে নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনি, মুসলিম বিশ্বে, সারা পৃথিবীতে মুসলমানদের বিশ্বে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন উনি। এটা বিশ্বে প্রমাণ করে দিয়েছেন। একজন গৃহবধূ চাকরি করতো না, বাকরি করতো না, কোনো কিছু করতো না, গৃহবধূ। একটা গৃহবধূ থেকে যিনি সংগ্রাম করতে করতে দেশের তিনবার প্রধানমন্ত্রী হয়েছে। পৃথিবীতে খুব বিরল। বেগম খালেদা জিয়া সময় বাংলাদেশ মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখছে। আমরা মহিলা শিক্ষার জন্য মেয়েদেরকে অবদান করেছে প্রথম পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপরে এসএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত অবদান বেগম খালেদা করে দিয়েছিল। বেগম খালেদা জিয়া দেশে ইসলাম ধর্মের এবং সকল ধর্মের নিশ্চয় দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চয় দিয়েছিল। দেশ সাধারণ সার্বভৌমত্বের জন্য অতটা পরে ছিল। সবচেয়ে বড় কথা, বেগম খালেদার জীবনে বাংলাদেশের গণতন্ত্র অস্তিত্ব হয়ে গেছিল। একসাথে আমলে রাজনীতিতে আসছেন, গণতন্ত্রের সংগ্রাম করছেন। তাকে বারবার কত লোভলাস দেখানো হয়েছে, উনি সব প্রত্যাখ্যান করে দিয়েছেন। এবং 8 সালে 111 সময় গ্রেপ্তার করছে, বলছে তোমার ছেলে মেয়ের বিপদ করবো, তুমি জেনারেল মহিনামতে মানে নাও। বলছে মানবো না, মানুষের অধিকার সৃষ্টি থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে, স্বাধীন সার্বভৌমত্ব থাকতে হবে, ঠিক থাকতে হবে। ওখানে কনফারেন্স করে নেই, যার জন্য পুরা পরিবার অনেক অনেক নির্যাতিত। উনি 17 বছর নির্যাতনের শিকার ছিলেন পরিবার। বেগম খালেদার পুরা পরিবার। উনি 17 বছর ছেলে হারাইলেন, আর অকাল মৃত্যু হলো নির্যাতনের কারণে। জনাব তারেক রহমান সাহেব আমাদের বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সালে চেয়ারম্যান হবেন, প্রধানমন্ত্রী হবেন। তাকে এতভাবে টর্চার করা হয়েছিল 2007 সালে রিমান্ডে নিয়ে, এবং যে কোমরের হাত ভেঙে গেছিল, মিথ্যাচার করে গেছিল। বেগম খালেদাকে জেলে নিয়েছিল মিথ্যা হামলায়। জেলে সুস্থ বেগম খালেদা আমরা আইনজীবী হিসেবে তার জেলে ঢুকলেন দেখলাম। বেরোয়ার সময় উনি কিন্তু পুলিশ জেলে বেরোলেন। তারপর উনি কিন্তু কম্প্রোমাইজ করেন না, আপোষহীন।